ভাই, কুরবানির গরু কিনা আনছি। তাই নাকি? গরু কত হয়েছে? কিছু কম 2 লাখ টাকা। ভাই, গরুটা আনতে যে কষ্ট হয়েছে, একবার হেদি দৌড়ায় একবার হদি দৌড়ায়। ও আচ্ছা, তো এখন গরু কোথায়? আগিনাত বান্ধি রাখছি। তো আপনি গরু কিনবেন কবে? ভাই রে, আমি তো এবার কুরবানি দিব না। কি, কুরবানি দিবেন না মানে? ভাই রে, তুই তো জানিস বাজারের মধ্যে আমি একটা জমি কিনে রাখছি। এর মধ্যে তোর ভাবি প্রেগনেন্ট, তাও আবার যদি বাচ্চা হয় তখন কি আখিরকার একটা খরচ। এই অবস্থায় কুরবানির খরচ এত পাবো কই থেকে? ভাই, আপনি বিয়ে করছেন 10 বছর হয়েছে, বাচ্চার জন্য কত কান্নাকাটি করছেন, এই সন্তানের এখনো জন্ম হয় নাই। 10 বছর পর আপনি সন্তানের বাবা হতে যাচ্ছেন, এই খুশিতে আপনার তো 2টা গরু জবাই করা উচিত। কিন্তু আপনি বলতেছেন কুরবানি নাকি দিবেন না। আরে ভাই, তুই বুঝিস না কেন? 1 বছরের তো ব্যাপার। এই কিছুদিন পর তো আখিরকার করবই, তখন তো মানে একটা গরু জব করতে তো হবেই। আরে ভাই, আকিকা করা সুন্নত আর কুরবানি দেওয়া ওয়াজিব। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, যখন আপনার সন্তান জন্ম হওয়ার সময় কোনো একটা দুর্ঘটনা ঘটে যদি 2-3 লাখ টাকা খরচ হয়, তখন কি আপনি টাকা খরচ করবেন না? দরকার হইলে খরচ করিয়া লাগবে না? আর আল্লাহর জন্য পারেন না? আচ্ছা ভাই, আপনার সন্তান জন্মের আগেই যদি ভাইরে থাম, আমি বুঝতে পারছি। আসলে আমরা যখন আল্লাহর জন্য খরচ করতে যাই তখন অনেক হিসাব করে চলি, কিন্তু নিজেদের জন্য যখন খরচ করি তখন কোনো আর হিসাব করিয়া লাগে না। বিনা হিসাবে আমরা খরচ করি। বরঞ্চ আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলা পালন করি, আল্লাহকে খুশি রাখতে পারি, তাহলে তো আল্লাহ এই দুনিয়াবি যত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। যাক, মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান, বুঝ দান করুক।